প্রতিটা মা সন্তানকে ভালোবাসায় আগলে রাখতে চায়, তাদের ছোট্ট ছোট্ট চাওয়া পাওয়াগুলোকে পূরণ করতে চেষ্টা করে। বাবা সব সময় বাইরে থাকে, তাই বাবা অনেক সময় সেই সব ছোট্টখাটো যেগুলো চায় বাবা মানে বাচ্চারা, সেগুলোকে পূরণ করতে পারে না। কিন্তু একটা মা সব সময় বাড়ি থাকে যারা, বিশেষ করে তারা সব সময় চায় তার সন্তানের ছোট্টখাটো অসুবিধেগুলোকেও তারা পূরণ করে দিতে। মানে বাবু ভালোভাবেই মাছ ছাড়াতে পারে, কিন্তু আমি সব সময় চেষ্টা করি ওকে মাছ ছাড়িয়ে দিতে। কারণ আমার নিজের ছোটোবেলায় 3বার কাঁটা ফুটে গিয়েছিল, একদম ছোটোবেলায় কিন্তু না। একবার আমি তখন মাধ্যমিক পাশ করে গেছি, তখনও ফুটে গিয়েছিল। সে কাঁটা আমাকে মানে কি বলবো, ডাক্তারখানায় যেতে হয়নি, কিন্তু তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না। আমার যে স্যার আর কি মাধ্যমিক পরীক্ষার সময় আমাকে ইংলিশ পড়াতো, ইংলিশ টিচার আর কি, মানে উনি ওই সব মানে গলায় আর কি কাঁটা ফুটলে ঝাড়িয়ে দিতে পারে, তাহলে কাঁটা বেরিয়ে যায়। তো সেই হিসাবে ওনাকে খবর দেওয়া হয়েছিল, উনি এসে আমাকে এক গ্লাস জল পরিয়ে দিয়েছিল। সেই জলটা খেতে কিন্তু সঙ্গে সঙ্গে আমার কাঁটাটা বেরিয়ে গিয়েছিল, মানে ডাক্তারবাবুর কাছে আর যেতে হয়নি। এভাবে আরও 2বার আমার কাঁটা ফুটে গিয়েছিল। একবার হচ্ছে কই মাছের কাঁটা, একবার পুঁটি মাছের কাঁটা। আমার কিন্তু এভাবেই আমাদের 2টো জেঠিমা ছিল, তারাও এরকম ঝাড়িয়ে দিত। তো সেই রকম করে আমার ভালো হয়ে গিয়েছিল। আর সেই জেঠিমাগুলো আর কি পরে মারা গিয়েছিল। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো কি করা যাবে, চলো, বৃষ্টি তো হবেই। আর স্কুল কতদিন ছুটি করবে বলো? স্কুল ছুটি করলে আর অ্যাটেন্ডেন্সের মানে 70%, 75% অ্যাটেন্ডেন্স রাখতে হবে। তো সেটা যদি না রাখতে পারে তাহলে আবার অসুবিধা হয়ে যাবে। আর এখন তো পরীক্ষা টরীক্ষা নেই, এখন বেকার ছুটি করে বেশি লাভও তো নেই। সেই জন্য স্কুলে চলে গেল। আর তোমার দাদাভাই আজকে বাড়ি আছে, দিয়ে আসতে গেল। তো চলো এখন রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। আর কদিন তো রান্না একদমই কিছু দেখাতে পারছিলাম না, জানো আমার শরীরটাও খারাপ ছিল। তো এখন মোটামুটি ভালোই ঠিক আছি। তো চলো আজকে কি রান্না করেছি সেগুলো তোমাদের দেখিয়ে দিই। ভাত আর ডালটা অবশ্য কিন্তু কালকে মানে নিরামিষ ছিল না, মুগ ডাল, সেই মুগ ডালটাই ছিল। আজকে কিন্তু বের করে আবার মানে ফুটিয়ে নিয়েছি সব কিছু। আর ঢ্যাঁড়স আলু ভাজা সকালে করলাম, ও টিফিনে রুটির সাথে নিয়েও গেল। আর মাছ, জ্যান্ত মাছ আজকে তোমার দাদাভাই এনে দিল, কলা আলু টমেটো দিয়ে ঝোল করেছি, একদম কাঁচা লঙ্কা দিয়ে, গুঁড়ো কোনো মশলা দিইনি। মানে গুঁড়ো মশলা বলতে মানে ঝাল গুঁড়ো দিইনি, হলুদ গুঁড়ো জিরে মরিচ গুঁড়ো তো সবই দিতে হবে। আর এটা হচ্ছে সোয়াবিন করেছি। তো এই হচ্ছে আজকে রান্না। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি আর কি বাবুকে মাছটা ছাড়িয়ে দিতে, কারণ ও স্কুলে যাওয়ার সময়, তারপরে স্কুল থেকে এসে যখন ভাত খায় তখন আসলে খুব তাড়াহুড়োর মধ্যে খায়, কারণ ও 3:30-র সময় বাড়ি আসে আর 4টের মধ্যে আবার ক্লাস করতে বসে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি ওই সময়গুলো ওকে মাছটা ছাড়িয়ে দিতে, সে যেমনই মাছ হোক না কেন। আর যদিও আমাদের খুব একদম ছোট চারা মাছ কেনা হয় না, কারণ প্রচণ্ড কাঁটা থাকে, আমার নিজেরও খেতে বেশি ভয় লাগে। তো দেখো এখন কিন্তু আমি এই রেনকোটগুলো আর কি সমস্ত পাট করে নিচ্ছি। কালকে মানে ওরা পড়তে গিয়েছিল, মানে বাবু স্কুল থেকে বাড়ি এলো, তখনও একটা রেনকোট মানে নিয়ে গিয়েছিল তোমার দাদাভাই। তো সেটা আবার ঘামেও তো ভিজে যায়, আর ভিতরে একটা কেমন ঘাম ঘাম হয়ে যায়, সেটা আবার তক্ষুনি পরক্ষণে মানে না শুকালে পরা যায় না। তো এই রকম করে প্রায় 3টে মানে রেনকোট আর কি আমি আর কি ভাঁজ করে নিচ্ছি। একটা তলার পাটটা একটা কম আছে আর কি, পড়েনি, সেটা একটা পার্টই পড়ে গিয়েছিল। মানে 3টে রেনকোট ধরো না ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ আজকে মানে বৃষ্টি হচ্ছে তো মিনমিন করে। জানি না যদি যাওয়ার সময় বৃষ্টি হয়নি, কিন্তু আবার আনতে যাওয়ার সময় বৃষ্টি হলে তখন নিয়ে যেতে হবে, আর সেই সময় তাড়াহুড়ো করে ভাঁজ করতে গেলে অসুবিধা হবে। এখন ভাঁজ করে রেখে দেব, আর যাওয়ার সময় প্যাকিং করে যাওয়ার সময় তাহলে ব্যাগটা নিয়ে গেলেই হয়ে যাবে। যদিও মানে আজকে বৃষ্টিটা একটু কমই হচ্ছে, সকালে একটু হয়ে গেছে মানে ঝিরঝির করে, তারপর থেকে আর সেভাবে হচ্ছে না। আর যে একদম মিনমিন করে হচ্ছে সেটা তেমন একটা মানে গায়ে লাগবে না, হেলমেট মাথায় দিলেই হয়ে যাবে। তবু আমি এগুলো আর কি ভাঁজ করে রেখে দিচ্ছি। আবার বলা তো যায় না, মানে যেহেতু ওয়েদারে বলে দিয়েছে যে আজকে আবার বেশি নাকি বৃষ্টি হবে, তো সেই জন্য সমস্ত ভাঁজ করে নিচ্ছি।
ভাঁজ করে রেখে দেবো। তারপর এখনও ঘর টরগুলো ঝাড়া মোছা কিন্তু হয়নি। বাবু চলে গেল, তারপর আমরা ওই খাওয়া দাওয়া করে নিলাম। তো খেয়ে ওনার কাজ উনি করতে চলে গেল আবার। তারপর আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। আর মানে এইগুলো করে নিয়ে তারপর কিন্তু আমি ঘর টর ঝাঁট দিয়ে মুছে নেব। কারণ হচ্ছে এটা আগে করে রেখে দিচ্ছি, মনে না থাকলে এক জায়গা ছিল তো মানে এইখানে মেলে দেওয়া ছিল আর কি, আমাদের এই ছদ্রির মাথায় আর কি দেওয়া ছিল। তো সেখান থেকে তুলে সমস্ত নিয়ে আর শুকিয়ে গেছে যেহেতু, সেই জন্য আর কি ভাঁজ করে নিচ্ছি। তারপর আর কি বাকি কাজগুলো করে নেব। আর তো দেখো বলতে বলতে হয়ে গেছে করা। তারপর আমি একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, ঝাঁট দিয়ে নিয়ে আসবাবপত্রগুলো মুছে নিয়েছি, ঝাঁট দিয়ে নিয়ে এবার ঘরটা মুছে নিলেই হয়ে যাবে। আর ছাদে তো জামা কাপড় কিছুই দেওয়া যাচ্ছে না, বৃষ্টি তো মানে ওই বলছি না, রোদ্দুর একেবারেই হচ্ছে না, কিন্তু জোরে বৃষ্টিটা পশলা হয়নি আজকে, ওই মিনমিন করে পড়ছে। তো জামা কাপড় দিয়ে তো কোনো লাভ নেই, সে যেমন ভিজে তেমনই থাকবে। আর বরং উল্টে মানে নিচে দিলে যে হাওয়ায় যেটা মানে যেটুকু শুকোবে সেটা ওপরে দিলে ওটাও আবার ভিজে সবসময় ভিজে হয়ে থাকবে। তো সেই জন্য ওপরে আর দিতে যাইনি। মানে যদিও সকালে আমাদের এখনও জামা কাপড় স্নান করা হয়নি, বাবু মানে গামছা মানে ও গামছা নেয় না, ও আবার তোয়ালে নেয়, যাই হোক ওই তোয়ালে আর প্যান্টটা মানে নিচেই দিয়ে দিয়েছি, ওপরে দেওয়া যাচ্ছে না। আর আমার বাসি জামাটাও নিচেই দিয়ে দিয়েছি, ওপরে আর দিইনি, কারণ ওপরে সবসময় মিনমিন করে বৃষ্টি পড়ে যাচ্ছে, তো সেই ঝিরঝিরে বৃষ্টিতে কিছুই শুকোবে না, বেকার খালি দেওয়া হয়ে যাবে। আর ওপরে তো একদম কিছু বোঝা মাঝে মাঝে হয়তো একটু শুনে যাচ্ছে। তো দেখো এখন একটা কাজে বাইরে এসেছিলাম আর এই মাছ একটু কিনে নিচ্ছি। তো মাছ পমফ্রেট মাছ কিনলাম, আরেকটা মাছের মাছ নিলাম, ওই পার্শে মাছ আর হচ্ছে ওই এই মাছটা কী বলে পাবদা মাছ। তো একটু দামটাও দেখলাম সস্তা মতো ছিল, যদিও একটু বেলা মতো হয়েছে, বেলা বলতেই 11:30 মতো বাজে তখন। আর আমরা একটু দরকারে বেরিয়েছিলাম, তো মানে জিজ্ঞাসা করতে মাছের দর, যেহেতু মিনমিন করে বৃষ্টি পড়ছে না, আর আজকে তো মানে অফ ডে বলতে আজকে তো আর একটা রানিং ডে, সবাই মানে অফিস টফিস গেছে। আর রবিবারের বাজার হলে ওরা কিন্তু মাছের দাম একেবারেই ছাড়তে চায় না। তো সেই জন্য সমস্ত মাছগুলো কিনে নিয়ে আসা হয়েছে। আর এইগুলো এখন ধুয়ে বেছে মানে ঠিকঠাক করে রেখে দিতে হবে। আর যতই মাছ ছাড়িয়ে দিই, পার্শে মাছের মাছ মানে ছোটো ছোটো মাছ যেগুলো, সেগুলো কিন্তু আঁশ থেকেই যায়, বাড়িতে আবার ভালো করে ঘষে না নিলে না আঁশ থেকে যায়। তো বেশ অনেকক্ষণ সময় লাগলো, গলার আর মাছের দাঁড়ার কাছটায় যে আঁশগুলো থাকে সেগুলো কিন্তু ভালো করে ফেলে না। তো নিয়ে সমস্ত এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আর 3টে পার্শে মাছ ভেজে নেব আজকে। সকালে তো জ্যান্ত মাছের ঝোল করেছিলাম আছে, আর 3টে পার্শে মাছ এখন ভেজে নেব আর কি। তার মানে এখন ভাজবো না, এগুলো করে রেখে সমস্ত ফ্রিজে রাখছি, আর 3টে মাছ বের করে রাখবো ফ্রিজের মধ্যে, এমনি যেখানে আর কি বরফ জমে না সেখানেই রাখবো, কারণ আমি পুজো টুজো আগে সারবো, সেরে নিয়ে তারপরে ওই খাওয়ার সময় মাছটা ভেজে নেব। তো এখন সমস্ত মাছগুলো একেবারেই ঠিকঠাক করে রাখছি, রেখে তারপরে স্নান যাব। আর ধরছে না, আরও একটা কন্টেনার উপরে মানে আছে ফ্রিজের মধ্যে, সেটাই ওই আজকে যে জ্যান্ত মাছ এনেছিল আর আগের মাছের মাথা আর একটু ডিম রয়েছে, তো সেই মাছের মানে মাছটাকে আর মাছের বক্সটাকেও বের করতে হবে। আর এমনি কেটে আর কি দেবে না বলছিল, কিন্তু তোমার দাদাবি বললো না, এখান থেকেই কেটে নিয়ে আপনারা দিন, কেটে এখান থেকে কেটে নিলে সুবিধা হবে, আর ওখানে একটু আধটু আঁশ থাকলে সেটা ছাড়িয়ে নিতে অসুবিধা হবে না। তো সেই জন্য ওখান থেকে একেবারে কেটেই নিয়ে এসেছি সমস্ত মাছ। আর শুধু একটু ওই পার্শে মাছ যেটা আঁশ আছে সেই আঁশগুলো একটু ভালো করে আর কি ছাড়িয়ে নিলাম চামচ দিয়ে। আর তারপর ভেটকি ভেটকি মাছগুলো ওগুলো মোটামুটি ভালোই ছাড়িয়েছিল, একটু ওই ঘষে নিলাম, মানে একটু আধটু তো আঁশ থেকেই যায়, সেই জন্য করে নিলাম। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবেই তোমরা আমার পাশে থেকো।
আর পুরনো বন্ধুরা অবশ্যই সহযোগিতা করো, তোমরা আমার পাশ থেকে সরে যেও না। আর নতুন বন্ধুরা যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ইদানিং কিন্তু আমার সাবস্ক্রাইবার প্রচণ্ড কেটে যাচ্ছে, জানি না কেন। আমি সাবস্ক্রাইব করে দেওয়ার পর তারপর দেখছি সাবস্ক্রাইবার কেটে একদম 8টা 10টা করে কেটে চলে যাচ্ছে। তো যাই হোক, কী আর করা যাবে। দেখো বাবু এখন বিকালে আবার পড়তে কম্পিউটারে চলে যাচ্ছে। তো আগামী দিন আরও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।